হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো কালকে স্যাটারডে ছিল আর কালকে রাতে আমরা গেছিলাম সাইয়ারা মুভি দেখতে। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে আমি কিভাবে কি রেডি হয়েছিলাম, কি ড্রেস পরেছিলাম। তো এখানে দেখো আমি ব্ল্যাক কালারের একটা টি শার্ট আর সাথে আমি একটা ব্লু কালারের একটা লোয়ার পরে নিয়েছি। আর এখানে আমি একটা ময়শ্চারাইজার ক্রিম বা নাইট ক্রিম বলতে পারো, দুটোই একসাথে। সেই ক্রিমটা একটু মেখে নিচ্ছি। যাই হোক, একদমই নর্মাল সিম্পলভাবে যাব। আগে থেকে আমাদের কোনো প্ল্যান ছিল না। আর এটা হচ্ছে রাত 10টার শো। তো দেখো হুট করে প্ল্যান হয়েছে। আর এদিকে আমার আইব্রোটাও করা নেই। তো যাই হোক, কোনো ব্যাপার না। এখানে আমি ক্রিমটা ভালো করে মেখে নিয়েছি। আর এখানে আমি একটা ছোট্ট একটা কানের পরে নেব। দেখো এই কানেরটা কিন্তু আমার খুব সুন্দর লাগে, মানে কানের ডিজাইনটা আমার খুব পছন্দ। তো এই কানেরটাই আমি পরে নিচ্ছি। বেশি কিছু করব না, একদমই নর্মাল, মানে বাড়িতে থাকার মতনই। যাই হোক, কানেরটা পরে নিয়েছি। এখন আমি একটু লাগিয়ে নেব একটা লিপ বাম। এটা হচ্ছে ভ্যাসলিনের লিপ বাম। হয়ে গেছে আমার সব কিছুই। এখন চুলটা বেঁধে নিলেই হয়ে যাবে। তো যাই হোক, অনেক কিছু শুনেছি, অনেক রিয়াকশান দেখেছি এই সাইয়ারা মুভিটা নিয়ে। সবাই বলেছে খুব ভালো, খুব ভালো। আর খুব দুঃখের, খুব কান্নাকাটি করছে অডিয়েন্স দেখছি। সিনেমা হলে গিয়ে সবাই মাথা ঘুরে পড়ে যাচ্ছে, অনেক কিছু হচ্ছে। আমাদের এখানে তো আরও বেশি, কিন্তু এখন জানি না সত্যি কতটা মিথ্যে। এটা যাওয়ার পরেই মানে বোঝা যাবে যে কতটা সুন্দর, কতটা কি আছে। এখানে তো যেই দেখছে মুভিটা সেই কান্না করছে, অনেকে মাথা ঘুরেও পড়ে যাচ্ছে। এখন দেখা যাক। তো যাই হোক, আমি এখানে রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো যাই হোক, একদমই নর্মাল, তেমন কিছুই না। তো যাই হোক, এখন আমি যাচ্ছি নিচে। তো লিফটের জন্য ওয়েট করছি এখানে। নিচে যাচ্ছি আমি চিপস কিনতে, আর সাথে কিনবো কোল্ড ড্রিঙ্কস। তো চিপস আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাওয়ার জন্য কিনতে যাচ্ছি। এখান থেকেই কিনে নিয়ে যাব, কারণ ওখানে যেটা পাওয়া যায় অতটা ফ্রেশ থাকে না, আর ওখানে প্রচুর দাম থাকে। তো সেই কারণে আমি এখান থেকেই কিনে নিয়ে যাচ্ছি। তো এখানে আমি আর আমার দিদির ছেলে দুজনে চলে যাচ্ছি দোকানে। বাট অনেক সাবধানে নিতে হবে, কারণ হচ্ছে ওখানে কোনো খাবার বা জল কোনো কিছু নিয়ে যাওয়া অ্যালাউ নেই। বাট তবুও জামাকাপড়ের ভেতরে করে পার্সে করে নিয়ে যেতে হবে। যদি চেক করে ধরা পড়ে যায় তাহলে কিন্তু ওরা রেখে দেবে। তো যাই হোক, একটু ভয়ও করছে, তবু ভাবছি না, সাহস করে নিয়েই যেতে হবে। তো এখানে দেখো আমরা নিচে গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। আর এখানে দেখো, এখানে হচ্ছে বাইক পার্কিংয়ের জায়গা, যে মানে বাইক স্কুটি সব এখানে সবাই রাখে। আর এখানে দেখো মেন গেটের কাছে আমি চলে এসেছি। দোকানটা আমাদের ফ্ল্যাট থেকে বেশি দূরে নয়, খুবই কাছে, জাস্ট 1 মিনিট মতো লাগে। এখানে দেখো এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এখানে আমরা 3rd ফ্লোরে থাকি। আর এখানে আমরা দোকানের দিকে চলে যাচ্ছি। এখনও কিন্তু অনেক সময় আছে 10টা বাজতে। তো যাই হোক, এখানে আমি চলে এসেছি হট চিপসের দোকানে। এখান থেকে আমি নিয়ে নেব চিপস আর নিয়ে নেব কোল্ড ড্রিঙ্কস। এখানে কিন্তু মানে ফ্রেশ পাওয়া যায় চিপসগুলো, কারণ এখানে সাথে সাথে ভেজে বিক্রি করা হয়। মানে অনেক রকমের ভাজাভাজি জিনিসগুলো পাওয়া যায়, নিমকি, চানাচুর বলো, অনেক কিছু পাওয়া যায়। তো যাই হোক, দুটো ছোটো ছোটো কোল্ড ড্রিঙ্কসের বোতল আর আমরা দুটো চিপসের প্যাকেট নিয়ে বাড়ির দিকে চলে এসেছি। আর এখানে আমরা চলে এসেছি লিফটে। আর এদিকে লিফটও চলে এসেছে। এখানে দেখো লিফটের আয়নাটা খুব নোংরা হয়েছে, কেউই পরিষ্কার করছে না। তো যাই হোক, এখানে দেখো দুটো চিপস আর দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি, আর বেশি কিছু নেওয়া যাবে না। আর এখান থেকে দুটো চিপসের প্যাকেট না, যে কোনো একটা চিপসের প্যাকেট নিয়ে যেতে হবে। তো যাই হোক, আমরা এখানে চলে এসেছি, বেরিয়ে পড়েছি রাস্তায়। এখানে আগে যে স্কুটি চালাচ্ছে এটা হচ্ছে আমার দিদি, আর এখানে পেছনে আমি আর আমার দিদির ছেলে দুজনে আমরা জিজুর সাথে বাইকে করে যাচ্ছি। কারণ আমার দিদি কাউকে পেছনে বসিয়ে ভালো করে হাইওয়েতে চালাতে পারে না, স্কুটি ওর ভয় লাগে। তো সেই কারণে আমি আর আমার দিদির ছেলে আমার জিজুর সাথে করেই যাচ্ছি। আমরা 3 জনে এক বাইকে, আর আমার দিদি একা স্কুটি চালিয়ে যাচ্ছে। তো এখানে দেখো আমরা অনেকটা দূর চলে এসেছি, প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি। এখন আমরা 1-2 মিনিটেই পৌঁছে যাব সিনেমা হলের কাছে। আর এদিকে দেখো আমরা চলে এসেছি থিয়েটারের সামনে। আর এখানে বাইক পার্কিংয়ের জন্য টিকিট কেটে নিয়েছি আমরা।
আর এখন সোজা চলে যাব পার্কিংয়ের কাছে। কিন্তু যাই হোক, এখানে মানে থিয়েটারে কোথাও আমি দেখতে পারলাম না যে মানে সাইয়ারা মুভির কোনো পোস্টার আছে। সিনেমা হলে কোথাও কিন্তু সাইয়ারা মুভির কোনো পোস্টার লাগানো নেই। তো যাই হোক, কিছুদিনের মধ্যে শেষও হয়ে যাবে, সবাই অলরেডি দেখে নিয়েছে। আর এখানে দেখো কত লোক চলে এসেছে, রাত 10টার শো, তবুও দেখো কত ভিড় এখানে। আর এখানে আমরা বাইক পার্কিং করে দিয়েছি, করে দিয়ে এখন আমরা ভেতরের দিকে চলে যাচ্ছি। আমাদের টিকিটটা ছিল ওপরে, তো আমরা এখন দোতলাতে চলে যাচ্ছি। আর এখানে দেখো, এখানে হচ্ছে পপকর্ন, আর এখানে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, সব কিছুই আছে এখানে। যাই হোক, আর এখানে দেখো কত সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে, লাইটিং করেছে কত সুন্দর। এখানে থিয়েটারের ভেতরে কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। এটা কিন্তু দেখতে দেখো খুবই সুন্দর লাগছে। এখানে আমি আগেও এসেছি মুভি দেখতে। তো যাই হোক, এখানে আমরা ভেতরে চলে এসেছি। এখনও 2-5 মিনিট মতো বাকি আছে মুভিটা স্টার্ট হতে। তো যাই হোক, এখানে এখন মুভি স্টার্ট হয়ে গেছে। চলো তোমাদের গানটা একবার শুনিয়ে যাই হোক, হ্যাপি এন্ডিং হয়ে গেছে, বইটা শেষ হয়ে গেছে। খুবই সুন্দর বইটা, খুবই সুন্দর একটা লাভ স্টোরি, কাহিনীটা খুবই সুন্দর। বাট ঠিক আছে, সবাই যেরকম মানে রিলস ভিডিওতে দেখছিলাম যে মাথা ঘুরে পড়ে যাচ্ছে, কান্নাকাটি করছে, তেমন কিছু না। মুভিটা খুবই সুন্দর, কোথাও না কোথাও আমার চোখেও জল চলে এসেছিলো। বাট এতটাও কিছু না, সবাই যেরকম রিয়েকশন করেছে ওরকম কিছুই না। মানে সানাম তেরি কাসাম বা আশিকি 2 মুভি যেমন ছিল ঠিক তেমনই। আর সুন্দর একটা লাভ স্টোরি, মানে এরকম লাভ স্টোরিতে প্রবলেম মানে বাস্তব জীবনেও থাকে, সিনেমাতে থাকেই। তো যাই হোক, টাটা।